প্রিয় দর্শক সকলকে আরটিভিতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলামুজ্জামান। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইতালির মান্তোবা শহরের একটি পাশের ছোট একটি শহর কাস্তেল গোফ্রেদ্দোতে। আমি আসলে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি এই গ্রীষ্মের ছুটিতে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা নানা উৎসবেই কিন্তু মেতে উঠেছে। তারই ধারাবাহিকতা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে মনে হচ্ছে ছোট এক টুকরা বাংলাদেশ এখানে কিন্তু আসলে এই দুপুর থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের আনাগোনা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের স্টলের আসলে নিয়ে কিন্তু তারা হাজির হয়েছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু হরেক রকম বাংলাদেশের যে মিষ্টি সেই মিষ্টি রয়েছে এবং বাংলাদেশের পোশাক রয়েছে। এই সকলকে কিন্তু আসলে এই একটি মেলা বলা যাবে এবং বাংলাদেশিদের একটি উৎসবে কিন্তু তারা স্টল দিয়েছে। আমি একটু এই স্টলের যিনি স্বত্বাধিকারী রয়েছেন আমাদের একটি আপু, আমি একটু জানতে চাচ্ছি যে আসলে মনে হচ্ছে বাংলাদেশের কোনো একটি মেলাতে আপনি আপনার স্টল নিয়ে বসেছেন। এই সুন্দর মিষ্টি, তারপরে এই বিভিন্ন ধরনের মুড়ি এনেছেন, ফুচকা এনেছেন, তারপর কাপড় এনেছেন। আপনার অনুভূতি সম্পর্কে আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলবেন। এখানে যদি আমি প্রকাশ না করি যে এটা দেশের বাহিরে, তাহলে কেউ এটা বিশ্বাস করবে না। এর জন্য আমি প্রকাশ করে দিচ্ছি এটা দেশের বাহিরে, এটা একটা প্রবাসী, এটা হচ্ছে ইটালি। কিন্তু এখানে মনে হচ্ছে যে ইটালি না বাংলাদেশ, এটা আপনার বোঝার কোনো উপায় নাই যদি আমি এটা না বলি। তো এখানে সব বাঙালিরা যে এত সুন্দর ভাবে একটা জড়িত হয়েছে, এত সুন্দর করে একটা আয়োজন, এত আনন্দ। আসলে কি এখানে আমরা একটা জাস্ট মনে হচ্ছে যে আসলে আমরা এখানে একটা বিজনেস করতে বসছি, কিন্তু আসলে কোনো বিজনেস না। এই যে আনন্দ আমরা হাজার হাজার ইউরো বলেন, লক্ষ লক্ষ টাকা বলেন, এটাতে আমরা পাবো না। কিন্তু এই আনন্দটা যে আমরা যে একসাথে মিলিত হয়ে যেটা পাইছি, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো এটা আশা করি যে আমরা যাতে সব সময় এরকম করতে পারি, আপনাদেরকে সব সময় আনন্দ দিতে পারি। আর এখানে সবাই যে পরিচিত সেটাও না, কিন্তু সবার সাথে এমন ভাবে আমরা মিলিত হয়েছি, মনে যে আমরা সবাই একসাথে মনে ছোট থেকে বড় হয়েছি। তো এখানে এতটা আনন্দ যে আমরা পাবো, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমরা বিদেশে বাড়িতে সারাদিনে দেখা যায় ব্যস্ততার মধ্যে থাকি, কাজ কর্ম সংসার এগুলি সব কিছু নিয়ে খুব ব্যস্ত থাকি। কিন্তু এত ব্যস্ততার মাঝে যে একটা যেটাকে বলে রিল্যাক্স, এটাকে একটা রিল্যাক্স আমরা বলবো। এটাকে হচ্ছে ঘুমাইলে যে রিল্যাক্স, রেস্ট করলে রিল্যাক্স, নো, এটা হচ্ছে আমাদের জন্য রিল্যাক্স। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে আমাদের আরটিভি দর্শকদেরকে বুঝেছেন। প্রিয় দর্শক আমার সাথেই থাকুন, আমি একটু আপনাদেরকে এই সুন্দর পরিবেশটিকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু বাংলাদেশের অনেক ধরনের কাপড়ের সমারোহ রয়েছে। এই পাশটাতে যদি আমি একটু দেখাই যে আমরা গ্রামে দেখেছি যে স্কুল কলেজে বালিশ খেলা হয়, সেই আপুদের জন্য কিন্তু বালিশ খেলার আয়োজন করেছে আসলে ইতিমধ্যে কিন্তু বালিশ খেলা যেটাকে বলা হয়। এবং এটার আরেকটি নামও রয়েছে, আপনারা জানেন যে সতীনের ছেলেকে কিন্তু কেউ ধরে রাখতে চায় না। এরই প্রতিফলন আপনারা একটু পরে দেখতে পারবেন যে সতীনের ছেলেকে কেউ ধরে রাখতে চায় না, সকলেই কিন্তু একজনের থেকে আরেকজনকে ছেড়ে দিতে চায়। তারই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশটাতে যদি আমি একটু দেখাই তাহলে কিন্তু আসলে অনেক কাপড়ের দোকান, অনেক পোশাকের দোকান কিন্তু এখানে রয়েছে। তারপরেও কিন্তু এই পাশটিতে যদি আমি দেখাতে চাই তাহলে কিন্তু আসলে এখানে রয়েছে ঝালমুড়ি, ফুচকা, তারপর বাংলাদেশের যে খাবারের আইটেমগুলা রয়েছে সেই আইটেমগুলা রয়েছেন। আমি একটু দেখাতে চাচ্ছি যে আপনাদের যে বাংলাদেশের যে খাবারটি রয়েছে, এখানে ঝালমুড়ি, তারপর ফুচকা, তারপরে এখানে কিন্তু আসলে 4 আইটেমও তারা করেছেন। আমি এখানে পাটিসাপটা পিঠাও কিন্তু রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু বলবো যে একটি মেলার, বাংলাদেশের যে একটি মেলা বসে সেই মেলার মধ্যেই আমরা রয়েছে। আমি একটু আপুর কাছে জানতে চাইবো যে আপনাদের এই সুন্দর পরিবেশে এবং এই সুন্দর মনোরম পরিবেশে আপনারা বাংলাদেশের খাবার এখানে সকলের কাছে, এখানে হালিমও দেখতে পাচ্ছি, সিঙ্গারা দেখতে পাচ্ছি, সমোসা দেখতে পাচ্ছি, কেমন লাগছে সবকিছু মিলে বলবেন? জি আলহামদুলিল্লাহ, আসলে আমরা এখানে বিদেশে এত কিছু খাবার একসাথে আসলে পাওয়া হয় না, কখনো কোথাও হয় না। এই মেলার আয়োজনের কারণে আমরা ছোটখাটো একটা স্টল দেওয়ার ট্রাই করলাম। এখানে সবকিছু বাঙালি সব খাবার উঠালাম, দেখলাম সবাই কিভাবে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, মানুষ ভালোভাবেই দেখছে, ইন্সপায়ার হচ্ছি। নেক্সট টাইম আবার দেওয়ার ট্রাই করবো। যারা এত সুন্দর একটা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার পেজের পক্ষ থেকে এই সুন্দর একটি মেলা আয়োজন করেছেন, আপনার অনুভূতি সম্পর্কে আমাদের আরটিভি দর্শকদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরটিভির মাধ্যমে আমি
ইতালি সবাইকে জানাচ্ছি যে আমরা হচ্ছে গিয়ে দেশীয় কালচার গুলি বিদেশের মাধ্যমে বিদেশে হচ্ছে ফুটে তোলার জন্য হচ্ছে গিয়ে ছোট্ট চেষ্টা। এখানে হচ্ছে বিভিন্ন স্টল ছিল, খাবার দাবার ছিল, বাচ্চাদের খেলাধুলা ছিল, ড্রেস স্টল ছিল। কেমন লেগেছে আপনার? আমি 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 আমার বেস্ট দেওয়ার ট্রাই করছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ইনশাল্লাহ যদি ভালো হয়, সবাই যদি এই ধরনের লাইক করে, বাচ্চা কাচ্চা আমাদের যারা আপনারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের জন্য কিছু বলতে চান বলেন? তাদের জন্য বলতে চাই যে তারা যদি আপনার পাশে থাকে, হ্যাঁ, তারা যদি পাশে থাকে আমি আরো সামনে আরো অনেক এগিয়ে যাব। সবার দোয়া থাকলে, সবার সাপোর্ট করলে ইনশাআল্লাহ আমি আরো অনেক সামনে আগাতে চাই। আমি সবার সাপোর্ট চাই, বিদেশের মাটিতে হচ্ছে সবার সাপোর্ট চাই, সবার দোয়া চাই। দর্শক, শত ব্যস্ততার মাঝেও প্রবাসী বাংলাদেশিরা তাদের কৃষ্টি কালচারকে বিদেশের বাড়িতে তুলে ধরতে পারছে। আর এর ফলে নতুন প্রজন্মে যারা এখানে বেড়ে উঠছে তারা আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পারছে। ইতালির মান্তোবা শহর থেকে আসলামুজ্জামান, RTV।